আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব ছোট মাছের চচ্চড়ি। এই রান্নাটা আপনারা সকলেই পারেন। যারা নতুন রাঁধুনি রয়েছেন, এই রান্নাটা আপনাদের অনেক কাজে দিবে। তো শুরুতেই রান্নায় চলে আসলাম। এখানে ছোট মাছ নিয়েছি। আপনারা যে কোনো ধরনের মাছ নিতে পারেন, তবে মলা মাছটা নিয়েছি। মাছগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, হাফ কাপ পরিমাণ কুচি করে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর চচ্চড়িতে একটু পেঁয়াজ বেশি ভালো লাগে, পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ ফালি। আর দিয়ে দিতে হবে লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর ঝালটাও স্বাদ মতো, আধা চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। জিরা গুঁড়া আধা চা চামচ দিয়ে দিব। আর হলুদের গুঁড়া দিয়ে দিব আধা চা চামচ। রসুন বাটা দিয়ে দিতে হবে আধা চা চামচ। এখানে রসুন বাটাটা ব্যবহার করতেছি। ছোটো মাছ চচ্চড়ি একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। আর এখানে তেল দিতে হবে, সব শেষে তেল দিতে হবে 3 টেবিল চামচ পরিমাণ। এখন সব কিছু ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মাখিয়ে নিতে হবে। ছোটো মাছ রান্নার সময় খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, এই জন্য হাতে মেখেই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে একটা টমেটো কুচি দিতে পারেন। এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানিটা খুবই সামান্য, তবে সেদ্ধ হওয়ার জন্য খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। হাত দিয়ে ভালোভাবে পানি দিয়ে আবারও মিশিয়ে নিলাম। এরপর ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ছোটো মাছের চচ্চড়ি রান্না করে নিব। 5-7 মিনিট আমি এভাবেই ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পানিগুলো অনেকটাই শুকিয়ে গিয়েছে, চারপাশ একটু লেগে লেগে যাচ্ছে। একটু নেড়ে চেড়ে ছোটো মাছগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে দিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, ছোটো মাছগুলো ভেঙে যেতে পারে। তবে লবণটা একটু টেস্ট করে দেখলাম, লবণ ঠিকঠাকই রয়েছে। আপনারা অবশ্যই লবণটা টেস্ট করে দেখবেন, কম হয়ে গেলে এখানে লবণ দিতে পারেন। তো নিচ থেকে যখন তেল উঠে আসবে, বুঝবেন যে ছোটো মাছের চচ্চড়িটা রান্না হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটাই তেল উঠে আসছে। যারা ধনেপাতা খেতে পছন্দ করেন, চাইলে এখানে উপর দিয়ে কিছু ধনেপাতা দিতে পারেন, তার টেস্টটা আরও ভালো লাগবে। যেহেতু আমি ধনেপাতা খুব একটা পছন্দ করি না, এই জন্য ধনেপাতাটা স্কিপ করেছি। ছোটো মাছের চচ্চড়ি রান্না হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নিব। গরম ভাতের সঙ্গে এই ছোটো মাছের চচ্চড়ি আমার কাছে তো ভীষণ ভালো লাগে। যখন কিছুই খেতে ইচ্ছে করে না, এভাবে ছোটো মাছের চচ্চড়ি আমি বানিয়ে খাই, দেখবেন যে খাওয়ার রুচি অনেক গুণ বেড়ে যায়। আপনারা যারা নতুন রাঁধুনি রয়েছেন, বাসায় এভাবে ছোটো মাছের চচ্চড়ি অবশ্যই করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে।